আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটা রিয়েলিস্টিক এবং কালারফুল আপেল আঁকা শিখব। তো আমরা এখানে স্কেচ করে নিচ্ছি। এখানে আমি লেমন ইয়েলো কালার নিয়েছি। এটা দিয়ে আমি আপেলের বোটার নিচের দিকের অংশটা এবং আরও একটু জায়গাতে এই কালারটা করে নিব। এখন আমরা মনাস্ট্রাল গ্রিন লেমন ইয়েলোর সাথে মিক্স করব। আমি এখানে মনাস্ট্রাল গ্রিনের এই ডাবল লেমন ইয়েলো কালারটা নিব। মিক্স করে এখানে দেখেন একটা লাইট গ্রিন কালার বানিয়েছি। এটা দিয়ে আমি এখন বোটার নিচের অংশটাতে আবারও কালার করে নিচ্ছি। এখানে আমি রস সিয়েনা নিয়েছি। রস সিয়েনার ডাবল পরিমাণে হোয়াইট কালারটা মিক্স করে আমরা এখানে একটা লাইট স্কিন কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা আপেলের বেস কালারটা করে নেব। এখন আমরা ব্রিলিয়ান্ট রেড কালারটা ইউজ করব। আমি শুরুতে ব্রিলিয়ান্ট রেড কালারটা একদম পাতলা করে দেন আপেলের উপরে অ্যাপ্লাই করব। শুরুতেই অনেক বেশি ঘন করে অ্যাপ্লাই করা যাবে না। আমি নিচের অংশটাতে কালার করে নিচ্ছি। আমরা যখন কালারটা অ্যাপ্লাই করব পুরোপুরি ব্লেন্ড করে দেওয়া যাবে না, একটু মাঝে গ্যাপ রেখে রেখে দেখেন এখানে নিচে যে স্কিন কালারটা আমরা করেছি সেই কালারটা কিন্তু দেখা যাচ্ছে। এরকম করে পুরোপুরি ব্লেন্ড করা যাবে না, এভাবে আমরা পুরো আপেলে কালারটা অ্যাপ্লাই করে নেব।
এখন আমরা রেড কালারটা একটু বেশি কোয়ান্টিটিতে নিয়ে এই জায়গাটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এখানে আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট এফেক্ট দেব। তো এখানে যদি আমরা ডিপ কালারটা না করি তো হাইলাইট ইফেক্টটা যখন অ্যাপ্লাই করব সেটা দেখা যাবে না। এখন আমরা চিকন একটা ব্রাশ নিয়ে রেড কালারটা বেশি কোয়ান্টিটিতে নিয়ে দেখেন এখানে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি। আপেলের গায়ে যেরকম ডোরা কাটা টাইপের দাগ থাকে, এভাবে আমি পুরো আপেলে একটু ডিপ করে একটু লম্বা লম্বা করে এভাবে দাগ টেনে নেব। এখন আমরা ব্রিলিয়ান্ট রেড কালারটার সাথে ব্ল্যাক কালারটা মিক্স করে একটা ডিপ মারুন কালারের শেড বানিয়ে নেব। দেন এটা দিয়ে আমরা আপেলের উপরে শ্যাডো অ্যাপ্লাই করব। তো আমি এখানে ব্ল্যাক কালারটা বেশি পরিমাণে মিক্স করে ফেলেছি, যার কারণে অনেক বেশি ডার্ক কালার হয়ে গিয়েছিল। তো দেন আমি ব্রিলিয়ান্ট রেড কালারটা দিয়েই এই ডিপ যেই মারুন কালারটা বানিয়েছি সেটা আমি ব্লেন্ড করে দিয়েছি।
ডিপ মারুন কালারটা দিয়ে আমি আপেলের নিচের অংশটুকুতেও শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি রসিনা নিয়ে আপেলের বোটার হাফ অংশটুকু কালার করে নেব, আর বাকি অংশটুকু আমি লাইট গ্রিন কালার দিয়ে কালার করব। এখানে আমি মনস্ট্রাল গ্রিন আর লেমন ইয়েলো সেম কোয়ান্টিটিতে মিক্স করে লাইট গ্রিন কালারের শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি বোটার বাকি অংশটুকু কালার করে নেব। এখন আমি ব্ল্যাক কালারটা একদম পাতলা করে নিয়ে আপেলের বোটার সাইডের অংশটুকুতে চিকন করে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে দেব। এখন আমি ব্ল্যাক কালারটা একদম পাতলা করে নিয়ে আপেলের বোটার নিচের দিকের অংশটুকুতে আমরা যেই লাইট গ্রিন কালার করেছিলাম সেটার উপরে হালকা করে একটা লেয়ার টেনে দিব। বেশি দেওয়া যাবে না, দিলে একটা ব্ল্যাক কালারের টোন এসে পড়বে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা হাইলাইট অ্যাপ্লাই করব, দেন পেন্টিংয়ের বাকি কাজগুলো শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।